আমরা অলরেডি একবার মালা বদল করেছি, তুমি আবার মালা বদল করাবে? হ্যাঁ, আরেকবার পড়াতে হবে যশ। পড়াও, তুমিও পড়াও, রোহিণীও পড়াও। আরেকবার বাকি আছে, আরেকবার জশ প্লিজ। ব্যাস, এবার মিষ্টিটা নাও একটু যশ। হ্যাঁ, তুমি রোহিণীকে খাইয়ে দেবে, আর রোহিণী তুমিও যশকে একটু মিষ্টি খাইয়ে দাও। নাও। নাও জলটা নিয়ে নাও, জলটা নিয়ে নাও। যাক বাবা, কাকিমণি এবার কিন্তু আমাদের তাহলে ছুটি। হ্যাঁ, এই চল সবাই গুড নাইট করে আমরা এবার চলে যাই। বাকিরা কেউ তোমাদের আর ডিস্টার্ব করবে না, ঠিক আছে? কি যাতা বলে না। ও বাবা, পেটে খিদে মুখে লাজ, যেন আমরা থাকলে ওদের কত ভালো লাগবে। বেশ, তো এখন যদি আমরা সবাই মিলে এখানে বলি যে আমরা এখন সবাই মিলে এখানে গান বাজনা করব, ভালো লাগবে? থাকতে দেবে? বেশ, তো থাকো না, আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা আছে। আমার একটা মাত্র বউ, একটা মাত্র ফুলসজ্জার রাত। এই ফুলসজ্জার রাতটা আমি এমনি এমনি নষ্ট হতে দেবো নাকি? তোমরা কি পাগল হয়ে গেছো? যশ, তুই কি রে, তোর কি কোনো লজ্জা নেই? কি বলছিস এসব? যা বলছে সেটা তো শুনতে ভালোই লাগছে, তাই না রোহিণী? যাকে মৌয়া, আমি বেরোচ্ছি, আমি খুব টায়ার্ড, তোমরা আসলে এসো। আরে আমি যাব না মানে? ও আমাদের এখানে থাকতে দেবে ভেবেছো? শুনলে না, আমার দেওর একেবারে মুখের উপর পরিষ্কার করে বলে দিল যে এখন যেন আমরা কেউ ওদের ডিস্টার্ব না করি। আর থাকি নাকি? চলো, এই চলে এসে সবাই। শবনম, এক মিনিট, তুমি কোথাও যেও না, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমার একটা ভুল হয়ে গেছে রোহিণী। কি ভুল করলি আবার? শবনম, আমার একটা ছোট্ট কাজ করে দেবে প্লিজ? ওকে এখন আবার কি কাজ দিচ্ছিস যশ? ওর শরীরটা তো ভালো না। শাবনম, কেমন আছো তুমি? শরীর ঠিক আছে এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, জ্বর কমেছে? রাহুলদা ওষুধে কাজ হয়েছে তো? জ্বরের ওষুধ দিয়েছিল রাহুলদা, সেই ওষুধ খেয়ে আমার জ্বরটা কমেছে। ভালো, ঠিক আছে। আবার যদি জ্বর আসে তাহলে ওষুধটা কিন্তু মনে করে আবারও খেয়ে নিও, ভুলে যেও না। তুমি ভেবো না রোহিণীদি, আমি ঠিক সুস্থ হয়ে যাব। আমি রোহিণীর জন্য যে আংটিটা কিনেছি সেটা মায়ের ঘর থেকে আসার সময় টেবিলের উপর ফেলে রেখে এসেছি, একটু এনে দেবে প্লিজ? আমি এক্ষুনি নিয়ে আসছি। কি করিস যশ? আংটিটা ভুলে ফেলে চলে এলি? আমি আংটিটা আলমারির বাইরে বের করে রেখেছিলাম, তখন কি আমাকে একটা ডাকলো কথার তালে, জাস্ট ভুলে গেছি আমি।
তাই বলে আংটিটা তুই শাবনামকে দিয়ে আনাবি? কেন? ওকে দিয়ে আনালে কি হয়েছে? কিছুই না, ওর তো খারাপ লাগতে পারে। এটাতে খারাপ লাগার কি আছে রোহিণী? দেখ যশ, তুই মান অথবা নাই মান, শাবনামের তো তোর ওপর একটা নজর ছিল। এখন তুই যদি শাবনামকে দিয়ে তোর বউকে যে রিংটা পরাবি সেই রিংটা আনাতে পাঠাস, খারাপ লাগবে না বলতো? বামুন হয়ে যদি চাঁদে হাত দেওয়ার চেষ্টা করে তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ, এই ধরনের কাজের মধ্যে দিয়ে ওর যে নজরটা আমার উপর ছিল সেটা ভুলে যাওয়ার চেষ্টা অন্তত করতে পারে, আর এটা ওর জন্য একটা লেসন। হ্যাঁ ট্রু, আমি মানছি। আর একটা কথা আমি ভেবে পাচ্ছি না রে, ও সত্যি কি করে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহসটা দেখালো? ও কি করে ভাবলো যে তোর মতো একটা ছেলেকেও জীবনসঙ্গী হিসেবে পাবে? আমি আমি সত্যিই ভেবে পাচ্ছি না। আমি ভাবিনি রোহিণীদি, বরং যে ভেবেছিল আমি তাকে বারবার বোঝাতে চেয়েছিলাম এই ভাবনাটা তার অনুচিত। সময়ের পরিবর্তনে এখন সবটাই বদলে গেছে। এখন হয়তো জস্তা ভাবতেও ভয় পায় যে ও সত্যি একদিন আমাকে ভালোবাসার কথা বলেছিল, এমনকি আমাকে যে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল এই বাড়ি ছেড়ে আমি চলে যাব না, তাও হয়তো আজ ওর আর মনে নেই। আর দেখ যশ, গ্রামের গরিব মেয়েতে একটু ওভার অ্যাম্বিশ। এ কি শাবনাম, এসে গেছো? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এটাই তো। হ্যাঁ, এটাই তো। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যেই ওই আংটিটা রয়েছে যেটা আমি নিজে পছন্দ করে রোহিণীর জন্য কিনেছি। তুমি খুলে দেখেছো একবারও? না, বারে, রোহিণীর জন্য আমি কি আংটি পছন্দ করে কিনলাম সেটা তুমি একবারও দেখলে না? তুমি তো আমাকে বক্সটা আনতে বলেছো, ভেতরে কি আছে খুলে তো দেখতে বলনি। আর তাছাড়া বিনা অনুমতিতে আমি অন্য কারো জিনিস দেখি না। এত ফর্মাল হয়েও না শাবনাম, তুমি তো এই বাড়িরই লোক। কি আছে, তুমি আমার জন্য আনা আংটিটা খুলে দেখতেই পারো। বারে, তোমার জন্য জজদা একটা আংটি কিনেছে, যে আংটি এখনো তুমিই দেখোনি, সেটা আমি কি করে দেখি বলো তো? দাঁড়াও, এখন দেখলে তো কোনো অসুবিধা নেই। আমি এক্ষুনি তোমার সামনে এই আংটিটা রোহিণীকে পরাবো। আমার সামনে তুমি রোহিণী দিকে আংটি পরাবে? কেন? এটা তোমাদের প্রাইভেট মুহূর্ত, অন্য কারোর সামনে কি এটা শেয়ার করা উচিত? শাবনাম, আর ফর্মালিটি করো না, এতটা ফর্মালিটি করো না। আমি আর যশ যে আজ প্রথম দুজনকে দেখছি বা চিনছি তা তো নয়। আমাদের এতগুলো বছরের সম্পর্ক, এতগুলো বছরের প্রেমের পর, বিশ্বাস করো এখন আংটি পরানোর জন্য আলাদা করে প্রাইভেট মোমেন্টের দরকার হয় না গো, তোমার সামনেই পরানো যায়। যশ, ওকে আংটিটা অন্তত দেখা, আমার আঙুলে এখন পরাস না পরাস? না না, আমি তো তোকে পড়াচ্ছি, এখনই তো ও দেখতে পাবে। দে হাতটা, দে হাতটা, বাড়া আঙুলটা দে। ভালো হয়েছে না আংটিটা? তুই একা গিয়ে এই আংটিটা কিনেছিস আমার জন্য? কি সুন্দর হয়েছে দেখতে, কিন্তু যশ এত টাকা কেন খরচা করেছিস? এত বড় একটা ডায়মন্ডের আংটি কি এক্সপেন্সিভ! ছি 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 ছি, এতগুলো টাকা এভাবে কেউ নষ্ট। আমি আমার বউয়ের জন্য আমার ফুলসজ্জা রাতে একটা উপহার কিনবো,
তাকে একটা আংটি কিনে দেব, তার জন্য আমাকে টাকা নিয়ে ভাবতে হবে নাকি? আমি কি এতটাই ভিখিরি নাকি? তোমার সবটাতে বাড়াবাড়ি যশ। শাবনাম, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? একটু দেখে বলো না, আংটিটা সুন্দর হয়েছে না? ভালো হয়েছে না আংটিটা? খুব ভালো হয়েছে রোহিণীদি। কি বলবে বলো তো তোমার যশদার কি বাড়াবাড়ি? এতগুলো টাকা কেন খরচা করতে গেলি তুই? দাঁড়া, তোর জন্য আমি একটা আংটি কিনেছি। কেন এত বাড়াবাড়ি করিস? কি দরকার ছিল আমার জন্য আবার আংটি কেনা? ও, আমি বাড়াবাড়ি করি? তুই কিনতে পারিস, আমি কিনতে পারি না? তুই রোজগার করিস, আমি করি না? সেটা না, শোন না, হুম। বলছি এই আংটিটা কখনো হাতছাড়া করিস না। এটা সব সময় পরে থাকবি, কেমন? এটা আর আলাদা করে বলতে হয় না যশ, মেয়েদের চিহ্নই তো এটা। বরের দেওয়া আংটিটা সবসময় পরে থাকতে হয়। তুমিও পরে থেকো আমার দেওয়া আংটিটা, ভুলে আবার খুলে ফেলো না, মনে থাকবে। আমি আসি। শাবনাম দাঁড়াও, দেখি একটু, মুখটা শুকিয়ে গেছে কেন? জ্বর আসছে তোমার? জ্বর আসছে না রোহিণীদি, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। শোনো, তুমি শোবে কোথায় আজকে? আজকে তো সবাই যে যার মতো ঘর অকুপাই করে শুয়ে পড়েছে, তুমি কোথায় শোবে? তুমি আমাদের ঘরের বাইরে শুয়ে পড়তে পারো, ওখানে ফ্লোরে কিছু একটা পেতে টেতে শুয়ে পড়বে। হ্যাঁ, চাইলে সোফাতেও শুতে পারো, কিন্তু ইন দ্যাট কেস মা আবার চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু মার আবার পরিষ্কারের বাতিক আছে তো। চিন্তা করো না, আমি সোফাতে শোবো না। আমার মেঝেতে শোয়ার অভ্যেস আছে, আমার কোনো অসুবিধা হবে না। বলছি শাবনাম, একটু মোটা চাদর, ভারী কোনো চাদর পেতে শুয়েও, তোমার জ্বর হয়েছে তো, মাটিতে শোবে, না হলে ঠান্ডা লেগে যাবে তো, আবার জ্বর যদি আসে। কিছু হবে না আমার, তুমি ভেবো না রোহিণীদি। তাহলে কি তুমি আমাদের ঘরের বাইরেই শুচ্ছ? তোমরা যদি বলো তাহলে তাই শোবো। এখানে আমাদের বলার তো কিছু নেই। দেখো, সবকটা ঘর তো অকুপাইড, যে যার মতন গিয়ে শুয়ে পড়েছে। আর তাছাড়া তোমার একার জন্য তো এত বড় একটা ঘর ছেড়ে দেওয়া যায় না, গেস্টরা তো আসতেই পারে। এই কথা তো আগেই হয়ে গেছে জস্তা, আমি তো ঘর ছেড়েই দিয়েছি। তবে হ্যাঁ, আমার বইপত্রগুলো রাখা আছে। বইপত্র রাখার তো আর এ বাড়িতে আর কোনো জায়গা নেই। হ্যাঁ, সে নিয়ে আসতেই পারো বইপত্র। তুমি এক কাজ করো না, তুমি বইপত্র নিয়ে ছাদে চলে যেতে পারো, ওখানেও তো একটা লাইট আছে, ওই লাইটের নিচে বসে পড়বে। তুমি ভেবো না, আমি ঠিক আমার পড়ার জায়গা ম্যানেজ করে নেব। তোমাদের ঘরে আটকে রাখবো না। অ্যাকচুয়ালি কিছুই না, জানো তো যশ কেন বলছে তোমাকে? অন্যের বাড়িতে থাকতে গেলে তো কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এবার সেটা না মেনে চললে তখন সবাই তোমাকে খারাপ বলবে। লোকের অনুগ্রহ যতটা না নেওয়া যায় ততটাই ভালো শাবনাম, জানো তো? ঠিকই বলেছ রোহিণীদি, একদম ঠিক বলেছ। অনুগ্রহ নেওয়ার মতো যন্ত্রণার কোনো কিছুতে হয় না, তাই অনুগ্রহ নেওয়া কেন, না নেওয়াই একেবারে ভালো। সেটা যখন করতে পারছো না তখন তো সে কথা বলে কোনো লাভ নেই। অনুগ্রহ যখন তোমাকে নিতেই হচ্ছে তখন কেন না নিলেও তো চলবে আমার। দেখো, আমি তো চাইলে হোস্টেলে গিয়েও থাকতে পারি, চাইলে টিউশন করে নিজের খরচও চালাতে পারি, কিন্তু
কিন্তু এই যে কথা কথা দিয়েছি যে, আসলে কি বলতো রোহিণীদি, ছোটবেলা থেকে না একটা কথা শিখেছি, মানুষ মনের ভেতর মরে যেতে পারে কিন্তু কথার খেলাপ করে না। আর আমার কাছে সব থেকে বড় হলো কথার দাম। কিসের কথা? যাকে বলেছি সে বুঝেছে রোহিণীদি। না না, কিন্তু আমি তো বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে বলো। জজদাকে জিজ্ঞাসা করো না, জজদাই না হয়তো আমায় বুঝিয়ে দেবে। আর আজকে তোমাদের ফুলসজ্জার রাত আমার সাথে বকবক করে কাটাবে নাকি? সেই কথা না হয় তোমাকে আচ্ছা, না ওর কথা, ওটা অতটা ইম্পর্টেন্ট কথা নয়। কেন ওকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছিস? না তবু বল না, কি এমন কথা আমি যেটা আসি। হ্যাঁ প্লিজ এসো। গুড নাইট শবনম। শুভরাত্রি। শবনম শোনো না, আর একটা কথা, কাল সকালবেলা যাতে আমাদের দুজনকে তাড়াতাড়ি কেউ না ডাকে, এটা একটু দেখবে। কি বলো তো, বুঝতেই পারছো আজকে সারা রাত তো তোমার জশটা আমাকে ঘুমোতে দেবে না। অনেক দিনের প্ল্যান করে রেখেছে, এই ফুলসজ্জার রাতটা নাকি আমরা জেগে কাটাবো। ওর সঙ্গে আলাপের দিন থেকে আজ অব্দি যা যা হয়েছে সব গল্প নাকি আমাকে আজ রাত্রে শুনতে হবে। তাই বলছিলাম। ভালোই তো, সবকিছু রিনিউ করে নেওয়া ভালো, তাহলে কখনো কোনো ভুল হয় না। আর যদি কখনো কোনো ভুলও হয়ে যায় তাহলে সেটা সংশোধন করে নেওয়া যায়। খুব ভালো করে কাটাও আজকের রাতটা, সুন্দর করে কাটাও। তোমাদের পুরোনো দিনের গল্পে গল্পে রাতটা কাটুক আজকে। শুভরাত্রি। রোহিণী, তুই জানিস তুই আমার জীবনের হাজার আলোর ঝাড়বাতি। তুই না থাকলে আমার জীবনে কোনোদিনও আলোই জ্বলতো না। যশ, কি হয়েছে তোর? ফুলসজ্জার রাতে বউকে তুই ভালোবাসার কথা বলছিস, এত জোরে জোরে চিৎকার করে বাইরে। না না, আমাকে আমাকে বলতে দে। সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি যে আমি আমার জীবনে তোর থেকে ভালো কাউকে কোনোদিনও বাসিনি। আচ্ছা আচ্ছা, আস্তে। কেন আসতে? কেন আসতে? কেন? তুই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। আমি তোকে কোনো কিছুর বিনিময়ে কোনোদিনও হারাতে পারবো না, কখনো না। হ্যাঁ ঠিক আছে, তোর কি হয়েছেটা কি হঠাৎ? এই কথাগুলো তো চিৎকার করে বলছিস কেন তুই? দেখ, কেউ যদি ভেবে থাকে যে তোর আর আমার সম্পর্কের মাঝখানে ফাটল ধরাবে, তাহলে তো সেটা সম্ভব নয়, সেটা করতে পারবে না। একটা কথা জেনে রাখ রোহিণী, আমি বেঁচে থাকতে আমি তোকে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আমি জানি যশ, আমার থেকে বেশি ভালো এটা কে জানে বলতো?
মাঝখানে যা হয়েছিল ওই শাবনামের জন্যই হয়েছিল। আমি জানি তোর কোনো দোষ ছিল না, তোর দোষ থাকতেই পারে না, সমস্ত দোষ ওই মেয়েটার। আর হ্যাঁ, অবভিয়াসলি রঞ্জা পিসি কোনোভাবেই চায়নি কিন্তু যশ যে তোর আর আমার সম্পর্কটা থাকুক। কেন নিচ্ছিস এসব নাম এখন? কেন নিচ্ছিস এসব নাম? নিবি না আমার সামনে। যেসব নাম শুনলে আমার অ্যালার্জি হয় সেসব নাম আর কোনোদিনও নিবি না আমার সামনে। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে একটা সময় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেই ভুল বোঝাবুঝির কারণ ছিল ওরাই। তাই সেই নামগুলো আর কোনোদিনও নিবি না। যে নামগুলো শুনলে আমার অ্যালার্জি হয় সেই নামগুলো আমার সামনে কোনোদিনও নিবি না। আমি শুনতে চাই না তাদের নাম কোনোদিন।